वंदे मातरम वंदे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় শামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলা সুফলা। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মর্মান্তিক ঘটনা বাগডোগরা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে। মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনার শিকার পুণ্যার্থীরা। মৃত 6, জখম 2, পথ অবরোধ স্থানীয়দের। মালবাজারে চায়ের দোকানে ক্ষতিকর নেশা সামগ্রী বিক্রি। এক বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে। রাখিতে এবার সামাজিক বার্তা। শিলিগুড়িতে অভিনব রাখি তৈরি করছেন বিশেষভাবে সক্ষমরা। রাখির মাধ্যমে সচেতনতা বাড়াবে জানালো স্বেচ্ছাসেবী সংগঠন। এখন বিস্তারিত সংবাদ। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই উপলক্ষে বাগডোগরার জঙ্গলি বাবার মন্দিরে জল ঢালতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো 6 জনের, আহত 2 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা এশিয়ান হাইওয়ে 2 দিয়ে কাকভোর থেকেই জঙ্গলি বাবার মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীরা। বেশ কিছু পুণ্যার্থী যখন বাগডোগরা সংলগ্ন মুনি চা বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই সময় সিকিম নাম্বারের একটি গাড়ি বেপরোয়া ভাবে এসে পুণ্যার্থীদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জন পুণ্যার্থীর, আহত হয় 2 জন। জানা গিয়েছে, মৃতরা সকলেই বাগডোগরার গোকুল জোতের বাসিন্দা। মৃতরা হলো গোবিন্দ সিংহ, অমলেশ চৌধুরী, প্রহ্লাদ রায়, কনক বর্মন, প্রণব রায়। স্থানীয়রা ও অন্যান্য পুণ্যার্থীরা আহত ও নিহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ধাক্কা মারার পর ঘাতক গাড়িটি উল্টে পড়ে নয়নজুলিতে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়ি চালক। ক্ষুব্ধ হয়ে পুণ্যার্থী ও স্থানীয়রা পথ অবরোধ করে। মারা গেছে, কাকার ছেলে মারা গেছে, দুইটা দাদা নিচে, দাদা রে ভাই, কাকার ছেলে, দাদার ছেলে। আর একটা আমার সিভিক বন্ধু খাওয়া খালি টিজিতে প্রহ্লাদ রয়। আমি আর যাচ্ছি জঙ্গলি বাবা, সবাই লাইন করে যাচ্ছি কাঁচা রাস্তায় দিয়ে। যাতে যাতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে, ফুল স্পিডে আসলো। আসার পরে আমরা 3 জন একটু পিছনে ছিলাম। তারপরে এদেরকে ঠায় ঠায় করে মারিয়ে দিল, পোল খুঁটি ওগুলো ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর দেখতে যে সবাই ডেট, কেউ চিন্তা নেই। কজন মারা গেছে? এখানে 5 জন মারা গেছে। 5 জন? 5 জন ওপেন ডিটেড। আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে? গাড়ির মধ্যে কেউ মারা যায়নি, ওরা পালিয়ে গেছে। চায়ের দোকানের আড়ালে চলছিল নেশার ওষুধের আখড়া। পুলিশের অভিযানের সামনে এলো এই চাঞ্চল্যকর ঘটনা। জলপাইগুড়ির মালবাজার শহরের ঘটনা। বিপুল পরিমাণে নেশার ওষুধ সহ গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি। ধৃত অদেশ রাউতের চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে এই নেশার ওষুধের কারবারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ ছিল পুলিশের। তাকে হাতে নাতে ধরতেই বেশ কিছুদিন ধরে সাদা পোশাকের পুলিশ তার গতিবিধির ওপর নজর রেখেছিল। মালবাজার শহরের ঘড়িমোড় এলাকায় তার চায়ের দোকানে মজুত করা ছিল এই
স্টেরয়েড জাতীয় ট্যাবলেট এবং কাপ সিরাপ। শনিবার রাতে আচমকাই আইসি সমীর তামাংয়ের নেতৃত্বে হানা দেয় মালবাজার থানার পুলিশ। মাল ব্লক উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় ওষুধগুলো। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে স্টেরয়েড জাতীয় মারাত্মক ক্ষতিকারক ওষুধ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অদেশ রাউতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ছিল না স্যার, না ছিল না তো কোথা থেকে আসলো? আপনার বাড়ি থেকে আসলো তো, আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। কে নিয়ে আসলো? আমি এইটা তো দেখতে পারলাম না। পুলিশ তো যখন ঢুকলো তো আপনার বাড়িতে আমার করেই ঢুকছে। আমার বাড়িতে যখন ঢুকছে, পুলিশ যখন ঢুকছে আপনাকে জিজ্ঞেস করেই ঢুকছে। আমরা তো জানতাম যে এখন করে না, আগে তো 2 বার গেছিল, তারপরে ভাবছিলাম যে বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন তো আমরা জানি না করে, কিন্তু আগে করতো যে 2 বার ধরা পড়ছিল। জানার পরে কি করতে চাইছেন আপনারা? টোটাল বন্ধ। আপনারা ব্যবসা সমিতি হিসাবে করতে চাইছেন এখন? মানে এখানে তো আসে থাকারই উচিত না, এখানে তো আমরা ঢুকতেই দিব না। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম ধূপগুড়ি এরিয়া কমিটি। রবিবার বিকেলে ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। এদিন সিপিআইএম নেতৃত্ব প্রথমে ধূপগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। ধূপগুড়ির চৌপতিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় 10 মিনিট অবরুদ্ধ হয়ে থাকে এশিয়ান হাইওয়ে। অবরোধের জেরে রাস্তার দুধারে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয়। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন শুরুতেই বলে দেওয়া হয় এরকম সামাজিক ন্যাক্কার জন্য ঘটনাকে আত্মহত্যা বা নানা রকম শব্দে ব্যবহার করা হয়, তাতে যে সমাজে যে ভিন্ন মানুষগুলো রয়েছে তারা সুযোগ পেয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রতিবাদ। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। হাতি দিবস। হাতি দিবসের সুরক্ষার জন্য বাইক র্যালি। আজ বিশ্ব হাতি দিবস। এই হাতি দিবসে হাতিদের সুরক্ষার কথা মাথায় রেখে এক বাইক র্যালির আয়োজন হয় সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফানা অ্যান্ড অ্যানিমেল রাইটস এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া এর সহযোগিতায় এবছর বাইক র্যালির মাধ্যমে বিশ্ব হাতি দিবস উদযাপন করা হলো। সোমবার নেপাল সীমান্তের কোলাবাড়ির কাছে মেচি সেতু থেকে বাইক র্যালি শুরু হয়। এই বাইক র্যালি উত্তর পশ্চিমে 13টি করিডর এবং পশ্চিম আসাম অন্তরাজ্য সীমান্তের পাশাপাশি 2টি আন্তর্জাতিক সীমান্ত নেপাল, ভুটান, ভারত, নেপাল স্পর্শ করে মানুষজনকে হাতি সংরক্ষণ নিয়ে বার্তা দেবেন তারা। র্যালিটি আসামের রায়মনা ন্যাশনাল পার্কে গিয়ে শেষ হবে। স্পোরের সম্পাদক শ্যামাপ্রসাদ পান্ডে বলেন, আমরা হাতিদের সেই ঐতিহাসিক পথ অনুসরণ করে যাচ্ছি যা ভুটানকে স্পর্শ করে উত্তর পশ্চিম হয়ে আসামের সাথে নেপালকে সংযুক্ত করেছিল। পথে চলার জন্য হাতির অধিকার সম্পর্কে স্থানীয় জনগণকে সংবেদনশীল করার উদ্দেশ্যে এই বাইক র্যালি। তিনি বলেন, বর্তমানে হাতিদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। হাতিদের করিডোরে কোথাও গড়ে উঠেছে বাড়িঘর, আবার কোথাও গড়ে উঠেছে হোটেল বা রিসোর্ট। এর ফলে হাতিদের যাতায়াতের পথে বাধা সৃষ্টি হচ্ছে। সেই কারণেই মানুষ বন্যপ্রাণ সংঘাত। হাতিদের সুরক্ষার কথা ভেবেই সাধারণ মানুষকেই এই র্যালির মাধ্যমে বোঝানো হবে যাতে হাতিকে তার নিজস্ব পথে চলাচল করতে দেওয়া যায়। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে হাতিকে গুরুত্ব দিয়ে এই ডেটা সুনির্দিষ্ট করা হয়েছে। এই দিনে সারা পৃথিবীতে হাতির গুরুত্ব মানুষের কাছে অবধারণের জন্যই এই দিনটাকে মানে উদযাপন করা হয়। এবং এই দিনটা যাতে উদযাপনের মাধ্যমে শুধু উদযাপনের সীমাবদ্ধ যাতে না থাকে, সে উদযাপনে হাতির যে বহুবিধ সমাজের জন্য যে কাজ আছে সেগুলোকেও তুলে ধরা হয়। আমরা এই গোটা এলাকায় অ্যাওয়ারনেস করতে করতে যাচ্ছি বাইক নিয়ে। আমরা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হাতিদের যে করিডোর, যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা আজকে মেসেজটা নিয়ে যাচ্ছি নেপাল থেকে আসাম, উত্তরবঙ্গ দিয়ে, যে হাতির যে চলাচলের রাস্তা সেগুলোর সুরক্ষার ব্যবস্থা যথাযথভাবে করা হোক। সেগুলো হাতির যে রাইট অফ প্যাসেজ, যে ওদের রাস্তার যে অধিকার, সেটা রক্ষার জন্য আমরা সবাইকে আমাদের সঙ্গে একসঙ্গে আসতে বলছি। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হবে প্রবাদ প্রতিম শিল্পীদের। পরপর দুদিন 17ই আগস্ট ও 18ই আগস্ট, এর মধ্যে প্রথম দিন 17ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার ও মান্না দের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অমিত গাঙ্গুলি, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, গোপাল দাস, অরিজিৎ চক্রবর্তী, আরফিন রানা, তথাগত সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেন। দ্বিতীয় দিন অর্থাৎ 18ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শচীন দেব বর্মন, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, অঙ্কন কুমার শি, দীপ চক্রবর্তী, সুজয় ভৌমিক, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলী দত্ত, অরিত্র দাশগুপ্ত ও জোজো। এই অনুষ্ঠানে সকলের রইল সাদর আমন্ত্রণ। আয়োজনে তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায় শ্রদ্ধাঞ্জলি। প্রবেশ অবাধ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স। থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং
ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মসূচি পালনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি। সোমবার স্কুল ক্যাম্পাসে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। মূলত স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক বৃন্দ ও প্রাক্তন ছাত্ররা এদিনের শিবিরে রক্তদান করেন। প্রায় 50 ইউনিটের বেশি রক্ত সংগৃহীত হয়েছে এদিনের শিবিরে বলে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। স্কুল চলাকালীন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মহৎ সামাজিক উদ্যোগ প্রত্যক্ষ করবার সুযোগ পায়। এদিনের শিবিরটি সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষ। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল কৃতিকা ঘোষ বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আগামীতেও এই ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। আর আমাদের প্রাক্তন স্টুডেন্টরা প্লাস প্যারেন্টসরা এবং আমাদের পুরো TIGPS জলপাইগুড়ি সব পুরো ইউনিটের টিচার্সরা মিলে আমরা এটাকে ব্লাড ডোনেট করছি। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। শিবিরে রক্ত দিতে আসা এক অভিভাবক জানালেন, এই ধরনের শিবির আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে স্কুল। অংশ নিতে পেরে আমরাও খুব খুশি।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে এইবারে প্রথম যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা তো আমাদের খুব ভালোই লাগলো। ঠিক আছে, আমরাও সব প্যারেন্টসরা উদ্যোগী হয়ে এখানে এসেছি দিতে, প্লাস ম্যাডামরাও স্যাররাও দেখছি মানে দিচ্ছেন, হ্যাঁ সহযোগিতা করছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্প এটাকে আমরা ভীষণভাবে সমর্থন করছি এবং ভীষণভাবে আনন্দিত যে এই ধরনের সামাজিক প্রোগ্রামগুলো স্কুলে হচ্ছে এবং প্রথমবারের জন্য, এবং আমরা সবাই খুব সক্রিয়ভাবে সহযোগিতা করতে চাই এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম হলে আমরা আবার সহযোগিতা করব এবং সব কিছুর জন্য। এবং এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প তার মূল্যবোধ এবং সামাজিক প্রয়োজনীয়তা এইসব বিষয়ে চিন্তাভাবনা যে হচ্ছে স্কুলের মধ্যে একটা ওয়ার্কিং ডের মধ্যে যে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয়েছে, তার জন্য সার্বিকভাবে আমি স্কুল প্রিন্সিপাল ম্যাডাম এবং প্রতি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা আছে তার সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, তবে সেই বৃষ্টি উপেক্ষা করেই জল ঢালতে পুণ্যার্থীদের ভিড় জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে। শ্রাবণ মাস জুড়ে ভক্তদের ভিড়ে গমগম করছে জল্পেশ মন্দির প্রাঙ্গণ। এদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। রবিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 49.30 মিলিমিটার। ময়নাগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 75 মিলিমিটার। বৃষ্টিকে উপেক্ষা করে শুরু হয় পুণ্যার্থীদের আসা। ভোর থেকে শুরু হয়েছে জল ঢালা। এবছর লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয়েছে বলে দাবি মন্দির কমিটির। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ডিজিটাল। ঝাঁ চকচকে প্রাইভেট স্কুলে উন্নত মানের পঠন পাঠনের জন্য ক্রমে ছাত্রাভাবে ঢুকছে সরকারি স্কুল। কিন্তু এবার পড়ুয়াদের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। এই সরকার পোষিত স্কুলটিকে ডিজিটালের মোড়কে রাঙিয়ে দিতে উদ্যোগ নিচ্ছেন তারা। স্কুলের শিক্ষকরা একত্রিত হয়ে গুগল ড্রাইভের মাধ্যমে গোটা বইয়ের পিডিএফ তুলে ফেলেছে। তার মধ্যে কিউআর কোড স্ক্যান করলে গুগল ড্রাইভ থেকে আপনার মোবাইলে সোজা চলে আসবে গোটা বই। সহজ পাঠ থেকে পঞ্চম শ্রেণীর সব বই মিলবে এমন ইবুক হিসেবে। এর জন্য গুনতে হবে না বাড়তি মূল্য। কোনো কারণে বই হারিয়ে গেলে কিংবা কোনো জায়গায় বই সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না হলে তখন বাচ্চারা মোবাইল থেকে সহজেই তাদের পড়াশোনা সম্পূর্ণ করতে পারবে। এর পাশাপাশি গোটা স্কুলকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে। জলপাইগুড়ির এই প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ দেখে অন্যান্য সরকারি স্কুলগুলিও পঠন পাঠনের ধরনের মান উন্নত করবে বলেই আশা করা হচ্ছে। তাই প্রাথমিক স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষক মহল। স্কুলে আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব আছে। আমাদের স্কুলে আমাদের কোনো বই হারিয়ে গেলে আত্মীয় স্বজনের বাড়ি গেলে বই বহন করে নিয়ে যাইতে লাগে না। আমাদের মোবাইলে স্ক্যান করলে পাওয়া যায়। স্ক্যান করলে না, আমার মা বাবারা করেছে। হ্যাঁ, পেয়েছে। বিশেষত আমরা অনেক সময় দেখি যে যখন দীর্ঘমেয়াদী ছুটিটা স্কুলে থাকে, সেটা গরমের ছুটি হোক বা পুজোর ছুটি হোক, সেই সময় বাচ্চাদের বই হারিয়ে যাওয়ার প্রবণতাটা সবচাইতে বেশি। বই হারিয়ে যায়, নয়তো পড়তে গিয়েছিল, ছোট ভাই বোন যারা থাকে তারা টেনে ছিঁড়ে ফেলেছে, বই নষ্ট হয়ে গিয়েছে। এরকম অনেক অভিযোগ আমরা পাই, বছরে অন্তত 15-20খানা অভিযোগ পাই। কিন্তু আমাদের প্রতিনিয়ত যে বইয়ের ব্যবস্থা করা সেটাও সম্ভব নয়, কারণ সরকার থেকে একদম নির্দিষ্ট সংখ্যক বই আমাদেরকে দেয়। পরবর্তীতে বই চাইলে পাই না তা নয়, কিন্তু পেতে একটু সময় লাগে। আর এই দীর্ঘমেয়াদী ছুটির যদি প্রথমের দিকেই বাচ্চারা বই হারিয়ে ফেলে, তাহলে গোটা ছুটিটাই তারা বই না পড়ে কাটায়। তাহলে এই সমস্যাটা যাতে তাদের না হয়, যাতে বাচ্চাটি বই পড়তে পারে, সেই জন্যই। আর এখন প্রায় প্রতিটি বাড়িতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, নবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সপ্তাহের কাজের দিনের শুরুতেই সোমবার সকাল থেকে হালকা বৃষ্টি দেখা যায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়। এদিন সকাল থেকে হালকা বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাটেও তেমন ভাবে লোকজনের চলাচল দেখা যায়নি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এদিন সকালের বৃষ্টির ফলে কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হলেও ফের বেলা বাড়ার সাথে সাথে গরম অনুভূতি হয়। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। রাখি মানেই ভ্রাতৃত্বের বন্ধন অথবা কবিগুরুর কথা অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। তবে এবার শহর শিলিগুড়িতে এসবের পাশাপাশি রাখির মধ্য দিয়ে দেখা মিলবে সামাজিক বার্তার। মূলত রাখি বাজারে প্রত্যেক বছর দেখা যায় নানান ধরনের বিভিন্ন রঙের পুঁথি রাখি যেমন দেখা যায়, ঠিক তেমনি কার্টুন কিংবা বিভিন্ন লেখাযুক্ত রাখিও বাজারে নজর কাড়ে প্রত্যেক বছর। ঠিক যেমন গত বছর শহর শিলিগুড়িতে বারবি রাখি ছিল হট টপিক, কিন্তু এবার রাখি পূর্ণিমা উপলক্ষে শহরের বুকে দেখা মিলতে চলেছে সামাজিক বার্তামূলক রাখি, যার মধ্যে কোথাও লেখা রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ,
তো কোথাও আবার লেখা রয়েছে রক্তদান জীবনদান। এইভাবে নারী পাচার রোধ থেকে শুরু করে গাছ লাগান প্রাণ বাঁচান সহ একাধিক সামাজিক বার্তামূলক রাখি তৈরি হচ্ছে এবার শিলিগুড়িতে। যারা এই রাখি তৈরির কারিগর তাদের মধ্যেও রয়েছে বিশেষ চমক, কেননা এই রাখি তৈরি করছেন খুদেরা। নিজেদের কাঁচা পাকা হাতে এভাবেই সামাজিক বার্তা লেখা রাখি তৈরি করে চলছে তারা। মূলত জানা যায় শিলিগুড়ি হাতিয়াডাঙ্গা এলাকায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় এই রাখি তৈরির কাজ চলছে। এই এলাকায় জনা 25 বাচ্চা সেই স্বেচ্ছাসেবী সংগঠনে পঠন পাঠন করে এবং সেখানেই তাদের এই হাতের কাজ শেখানো হচ্ছে। প্রত্যেক বছরই কিছু না কিছু রাখিতে নতুনত্ব চেষ্টা করে থাকে এই স্বেচ্ছাসেবী সংগঠন। তবে এবার পঠন পাঠন করতে আসা খুদেদের হাত দিয়েই বানিয়ে ফেলা হচ্ছে সামাজিক বার্তা লেখা রাখি। এ বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী জানান, তার এই কাজ করতে ভীষণ ভালো লাগছে। সে একটাও বানাতে পারেনি ঠিকই, কিন্তু তার বন্ধু বান্ধবরা যে রূপে রাখি বানাচ্ছে তাতে সে খুব খুশি এবং সে বসে বসে সকলকে উৎসাহিত করছে। এদিকে এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়েছে প্রায় 500 থেকে 1000 রাখি বানানো হচ্ছে এবার, যা রাখি পূর্ণিমার দিন শহরের বুকে তারা বেরিয়ে সাধারণ মানুষকে এই সকল রাখি বাচ্চাদের হাত দিয়ে পরাবেন বলে জানান। কেমন লাগছে? খুবই ভালো। খুবই ভালো লাগছে। কতগুলো রাখি এখনো পর্যন্ত বানালে? অনেক কয়টাই, তাও 100-র কাছাকাছি। কি দিয়ে বানাচ্ছো রাখি? যে আর্ট পেপার, পেন, রং, ধান, ডাল, অনেক কিছু দিয়ে। কারা শেখাচ্ছে মূলত? ম্যাম, স্যার। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। পুণ্যার্থীদের খাইয়ে পুণ্য লাভের চেষ্টায় বন্ধুরা। শিবতীর্থ জলপেশে শ্রাবণ উৎসবকে কেন্দ্র করে এবছর লাখো পুণ্যার্থীদের সমাগম হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। জলপাইগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর এলাকায় পুণ্যার্থীদের জন্য ভান্ডারা আয়োজন করেছিল জলপাইগুড়ির কয়েকজন বাসিন্দা। সম্পর্কে বন্ধু পুণ্যার্থীদের জন্য খিচুড়ি, তরকারি, চাটনি, মিষ্টির ব্যবস্থা রেখেছিলেন তারা। কয়েক হাজার পুণ্যার্থী যাবার পথে দাঁড়িয়ে খাবার খেয়ে বিশ্রাম নেন। ফের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। পুণ্যার্থীদের জন্য জল ও খাবারের আয়োজন রাখতে পেরে খুশি আয়োজকরা। বন্ধু মিলে আমরা কয়েকজন বন্ধু মিলে এই শ্রাবণের লাস্ট রবিবার যারা জলপেশে পুণ্যার্থীরা জল ঢালতে যাবেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু খিচুড়ি, প্রসাদ, মিষ্টান্ন, জল, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক
অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পাটকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগারের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো। উল্লেখ্য, জলপাইগুড়ি শহর সংলগ্ন দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে এই পুজো গুরুত্ব আলাদা। প্রতি বছর তাদের ক্লাবে বিশেষ চমক থাকে দুর্গাপুজোর। এবছর ৬৭তম বর্ষে পদার্পণ করলো। এবারের পুজোর থিম কাল্পনিক মন্দির। জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে পাটকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগারের দুর্গাপুজো অন্যতম। ক্লাব সদস্য পরিমল চাকি জানান, এবছর 12 লক্ষ টাকা পুজোর বাজেট। এবছর ক্লাবের পুজো হচ্ছে কাল্পনিক মন্দির, তবে মূলত পরিবেশ বান্ধবের ওপর তৈরি হবে মণ্ডপ, আলোকসজ্জা, জলপাইগুড়ি এবং মূর্তিতেও বিশেষ চমক রয়েছে। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা ছাড়াও পাড়ার বিশিষ্ট জনেরা। ৬৭তম বর্ষ, আমাদের আজকে ৬৭তম বর্ষের খুঁটি পূজা হলো। আর আমাদের প্রণালীবার বাজেট 12 লক্ষ টাকা। আমাদের কাল্পনিক মন্দির, ফাইবার, প্লাইবোর্ড
দিয়ে আকর্ষণ থাকবে, আপনারা আসবেন। প্রতি বছরই অগ্রণীর সঙ্গে আকর্ষণ থাকে, নতুনত্ব এবারও থাকবে। আলোকসজ্জা জলপাইগুড়ি, মূর্তিও এবার আমাদের জলপাইগুড়ি জীবনপাল। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই 2 এর সংবাদ। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে তিথি অনুযায়ী শিবলিঙ্গ স্থাপন করা হলো জলপাইগুড়ির সেনপাড়ার কালীতলা এলাকার কালীভিটা মা কালী মন্দিরে। এদিনের এই শুভ সূচনায় শিবলিঙ্গ ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কমিটির প্রবীণ সদস্য দুলাল বিশ্বাস বলেন, 1946 সাল থেকে এখানে এক চিলতে টিনের ঘরে মায়ের পুজো হয়ে এসছে। এরপর ধাপে ধাপে পাকা মন্দিরে পরিণত হয়েছে। অমাবস্যা পূর্ণিমা ছাড়াও এখানে বিভিন্ন তিথিতে অন্যান্য দেবদেবীর পুজো করা হয়। মন্দিরে মা এখন দক্ষিণেশ্বরী মা কালী রূপে পূজিত হন। শিবলিঙ্গ স্থাপনের পাশাপাশি এদিন মন্দির চত্বরে বট পুকুরেরও বিয়ে দেওয়া হয়। শিবলিঙ্গ স্থাপনের জন্য সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওই এলাকারই বাসিন্দা বিল্টু দাস। তিনি বলেন, এই মন্দিরে শুধু শিবলিঙ্গ ছিল না, আজ শিবলিঙ্গ স্থাপন করা হলো। এলাকার মানুষ এখানেই শিব পুজো দিতে পারবেন। এলাকার কাউন্সিলর সৌরভ মণ্ডল বলেন, খুবই ভালো উদ্যোগ। প্রতিনিয়তই মন্দির সেজে উঠছে, ভক্তদেরও ভিড় বাড়ছে। এই মন্দিরে মায়ের অনেকদিন যাবতীয় এটা পুরনো এবং এটা দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে এই শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে এবং এটা হলে পরে পাড়ার সমস্ত লোকেরই সমস্ত সুবিধা হবে। এটা 1946-এ ভারত ভাগ হওয়ারও আগে আমরা এখানে কিছু মানুষ এখানে এসেছিলাম, প্রায় 10-15 জন পরিবার। এই যে কালীবাড়িটা, এই কালীবাড়িটা একজন দান করেছিল, একটা মুসলিম। একটা ছোট্ট একটা ঘর করা হয়েছিল, একটা ছাপড়া ঘর। যে আপনার কালীবাড়ি রোড, আমাদের যে কালীতলা রোড, এই কালীতলা রোডে যে কালী মন্দির আছে, সেই মন্দির প্রাঙ্গণে আমাদের পাড়ার সকলের সহযোগিতায় এখানে আজকে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হল। জয়পুর থেকে আনা হয়েছে এই শিবলিঙ্গ এবং আমাদের এই পাড়ার সমস্ত মানুষের সঙ্গে আমাদের যে বিল্টু দাস মহাশয় আছেন, ওনারও একটা বিশেষ তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান এখানে হচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই 2 এর সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 95%, বিকেল 5টা 30 মিনিটে 92%, বৃষ্টিপাত 49.3 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মর্মান্তিক ঘটনা বাগডোগরা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে। মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনার শিকার পুণ্যার্থীরা, মৃত 6, জখম 2, পথ অবরোধ স্থানীয়দের। মালবাজারে চায়ের দোকানে ক্ষতিকর নেশা সামগ্রী বিক্রি, এক বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে। রাখিতে এবার সামাজিক বার্তা। শিলিগুড়িতে অভিনব রাখি তৈরি করছেন বিশেষভাবে সক্ষমরা। রাখির মাধ্যমে সচেতনতা বাড়াবে জানালো স্বেচ্ছাসেবী সংগঠন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। वन्दे मातरम्, वन्दे
আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় শামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথারি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ।